আমি নিজেকে সারেন্ডার করানোর জন্য এখানে এসেছি। আপনি নিজে? কিন্তু কেন স্যার? অপরাধী মনে করি তাই। ওনাকে এক কাপ চা। না, আমি চা খাওয়ার জন্য এখানে আসিনি অফিসার। আপনি যে এখানে এসেছেন এটাই যথেষ্ট। আপনি দরকার হলে আমাকে একটা ফোন করতে পারতেন। আপনি এইভাবে চলে এটা ফোনে হতো না। একটা কেস রিওপেন করতে হবে। এই থানাতেই হয়েছিল 22 বছর আগের কেস। কি কেস স্যার? আপনি বসুন বসুন বসুন। রাজনন্দিনী সিংহ রায়ের কেস। আপনার এক্স ওয়াইফ রাইট? ও, তো আপনি নতুন কিছু লিড পেয়েছেন? পেয়েছি অফিসার, আমি নিজে সেই লিড। আপনি কি বলছেন স্যার? 22 বছর আগে এই থানায় যে কেস হয়েছিল, রাজনন্দিনী সিংহ রায়ের, সেই কেস ফাইল আমি রিওপেন করার আর্জি জানাচ্ছি। তাকে খুন করার অভিযোগে আমি আর্য সিংহ রায় আত্মসমর্পণ করছি। অ্যারেস্ট মি। স্যার আপনি মজা করছেন। আমি আপনার সঙ্গে মজা করবো আপনার মনে হয়? তাও আবার ডিউটি আওয়ার্সে। আমি মজা করছি না, আই এম সিরিয়াস। আপনি প্লিজ আমাকে অ্যারেস্ট করুন। এই আপনার জানা চা বিস্কুট নিয়ে আসুন। বলছি, আপনারা থানায় অপরাধীদের সঙ্গে এরকম বিহেভ করেন? তাহলে আমার সঙ্গে কেন করছেন? যদি এই রকম বিহেভ করে থাকেন তাহলে তো বলতে হবে আপনাদের থানার খারাপ অবস্থা, সব নষ্ট হয়ে গেছে। না মানে স্যার আপনি আপনার কাজটা করুন, ফর্মালিটিটা করুন, করে আমাকে অ্যারেস্ট করুন প্লিজ। না বলছি স্যার আপনি ঠিক আছেন তো? আপনার বাড়ির লোকের সঙ্গে যদি একবার আচ্ছা, বাড়ির লোক কি করবে বলুন তো? বাড়ির লোক কি কথা বলবো? আমি তো নাবালক নই। আমি যখন নিজে এসে সারেন্ডার করছি, তাহলে আপনার প্রবলেমটা কোথায়? আপনি প্লিজ সারেন্ডার করুন। স্যার এটা কি করে হয় স্যার? আপনার মতো একজন মানুষ, আপনার সারা দেশে এত নাম, আপনি কত মানুষের উপকার করেছেন, আর সেই আপনি। আমি অপরাধী তাই এসছি, অপরাধ করেছি আমি স্বীকার করতে এসছি। আপনি প্লিজ আপনার কাজটা করে আমাকে প্লিজ সারেন্ডার করুন। আপনি পুরনো কেস ফাইলটা, 22 বছর আগের কেস ফাইলটা ওপেন করুন, ওখানে সব রকমের ইনফরমেশন পাবেন প্লিজ। স্যার পকেট মানি করছিল, ধরেছি ব্যাটাকে। হ্যাঁ ঠিক আছে এখন যাও। আচ্ছা, আপনি আমার জন্য আপনার কাজের ক্ষতি করবেন না। আপনি আপনার কাজটা করুন তাড়াতাড়ি, যা করার করে আমাকে অ্যারেস্ট করুন। আমি আমার স্টেটমেন্টটা আপনাকে দিতে চাই, সেই বয়ান আপনি নথিভুক্ত করুন প্লিজ। এইবার তুমি মুক্তি পাবেই অপর্ণা। তোমার দিকে আর কেউ কোনোদিন আঙুল তুলতে পারবে না। আপনি আমাকে একা ফেলে কোথায় চলে গেলেন স্যার? আমি এখন কোথায় খুঁজবো আপনাকে? আমি কোথায় আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। আমি জানি না আপনি কেন আমাকে ডিভোর্স পেপার পাঠালেন। আমি এখন কি করবো স্যার? আপনি কেন সবটা মিথ্যে করে দিলেন? আর্য সিংহরা এত কথা দিয়ে কথা রাখে, তাহলে কেন আপনি কথা দিয়ে ভেঙে দিলেন স্যার? আমরা কখনো আলাদা হব না। সব কিছুকে পেছনে ফেলে আমি তোমার হাত দুটো ধরে থাকবো সারা জীবনের জন্য। যেন আমার সব শক্তি শেষ হয়ে আসছে, আপনার থেকে আলাদা হয়ে যাচ্ছি বলে। না আমাকে নিজেকে ঠিক রাখতে হবে। আপনি যতক্ষণ না আমার কাছে আসছেন ততক্ষণ আমাকে ঠিক রাখতে হবে। আমি আপনাকে ঠিক খুঁজে বার করবো স্যার, ঠিক খুঁজে বার করব। সব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আমি আপনাকে নিজের করে আপন করে। দাঁড়ান। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা পুলিশ স্টেশনে এসে উপস্থিত হয়েছি, আর ভেতরে রয়েছে স্বনামধন্য শিল্পপতি আর্য সিংহ রয়। আর্য সিংহ রয়কে কি কারণে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে সেই কারণটা কিন্তু আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। মিডিয়া এইসবের খবর পেল কোত্থেকে? এবার তো এদের সামলানো মুশকিল হয়ে যাবে।
যান যান যান, আপনারা বাড়ি যান, এখানে ভিড় করবেন না, আপনারা ভিড় করবেন না এখানে। আমাদের সই দিচ্ছেন কেন? দেখুন আপনারা এখন বাইরে যান, আমরা পরে সব জানাচ্ছি। এত গোপনতা কেন? কেন কোনো সদুত্তর দিচ্ছেন না আমি আপনারা? বলছি পুলিশ এখনো আমাকে কাস্টাডিতে নেননি। আমি নিজেকে সারেন্ডার করানোর জন্য এখানে এসেছি। আপনি নিজে? কিন্তু কেন স্যার? অপরাধী মনে করি তাই। আপনারা অনেক কিছুই তো চলছে, আপনারা কিছুটা জানেন কিছুটা জানেন না, কিন্তু আমি চাই সঠিক বিচার হোক। বিচার প্রক্রিয়াকে সাহায্য করার জন্যই আমার এই সিদ্ধান্ত। তবে আমি বিচারের প্রতীক্ষায় রয়েছি। বিচার না হওয়া পর্যন্ত আপনাদের আমিও বা ওনারাও কিছু ঠিক বলতে পারবেন না। তবে একটা কথা আপনাদের জানাতে চাই, এর সঙ্গে আমার আমার বর্তমান স্ত্রী অপর্ণার কোনো যোগাযোগ নেই। উনি কি আপনার সিদ্ধান্তের কথা জানেন? আর আপনার ফ্যামিলি? আমার কোনো ফ্যামিলি নেই। আই ডোন্ট হ্যাভ এনি ফ্যামিলি। আমার ফ্যামিলি এই বিষয়ে অবগত নয়। আমি অনেক দিন ধরেই আমার ফ্যামিলির সঙ্গে যোগাযোগে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা পুলিশ স্টেশনে এসে উপস্থিত হয়েছি, আর ভেতরে রয়েছে স্বনামধন্য শিল্পপতি আর্য সিংহ রয়। আর্য সিংহ রয়কে কি কারণে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে সেই কারণটা কিন্তু আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। দাদা দাদা, মা দাদাকে পুলিশ ধরেছে কেন? হ্যাঁ মা, মা তুমি কিছু করবে না? মা, মা দাদাকে পুলিশ ধরেছে কেন? কিছু করো মা। অর্ক কেন বাড়াবাড়ি করছো? আরে দেখছো তো উনি নিজেই দিদিকে খুন করার চেষ্টায় উনি ধরা দিয়েছে, তো ভালো, তো শাস্তি হবে, জেলে থাকবে। কথায় বলে না, পাপ তো নিজের বাপকেও ছাড়ে না। কি বলছো তুমি? এই দাদাকে ছোট মুখে বড় কথা বলছি দিদিমণি, আপনি দাদাবাবুকে ফিরিয়ে নিয়ে আসুন না, উনি খুব ভালো মানুষ। এটা আর্য কি করলো? আমার তো হিসেব মিলছে না। খেলা ঘুরিয়ে দিলে আর্য সিংহ রায়। ওর মা, আপনি তো জানেন আপনার ছেলে আপনাকে কতটা ভালোবাসে। আপনি রাজনন্দিনী ম্যাডামকে বলুন না ওনাকে ফিরিয়ে নিয়ে আসতে। সে তো নিজেই। কিন্তু বড় মা, আপনি তো জানেন দাদাবাবুকে চেনা দায়, ওনার নিশ্চয়ই কোনো কষ্ট আছে। আরে কি আশ্চর্য, কি হচ্ছেটা কি? তোমাদের সব কটাকে না ছাড়িয়ে দেবো। এত বড় সাহস! মানে তুমি কিন্তু ভুলে যেও না দোলা, যে আমি এখনো এই বাড়ির মালকিন। আমি চাইলে কি। এই তুমি চুপ করো, একদম চুপ করো। কেউ কোথাও যাবে না, কাউকে কোথাও ছাড়ানো হবে না। ভুলে যেও না যে আমি এখনো বেঁচে আছি। তোমরা শান্ত হও, এত চিন্তা করো না তোমরা। বড় মা, আপনি আমাদের কথা ভাবছেন, নিজের ছেলের কথা ভাববেন না। আমাদের দাদাবাবু কি খাবেন, শক্ত মাটিতে শোবেন, আর আপনি সেটা মা হয়ে। ভুল, আমি ভুল, মা হতে পারিনি আমি। কারোর মা হতে পারিনি। না মা, প্লিজ এরকম ভাবে বলো না।